আজকে চলো বানিয়ে নিই হোমমেড টমেটো সস। টমেটো যখন এতই সস্তা তাহলে কেন বাইরের প্রিজারভেটিভ দেওয়া টমেটো সস খাবো বলো তো? তাহলে চলো বাড়িতেই বানিয়ে নিই টমেটো সস। টমেটো সস বানানোর জন্য আমি এখানে 1.5 কেজি টমেটো নিয়েছি। তবে টমেটোগুলো কিন্তু একদম পাকা টমেটো হতে হবে। এখন টমেটোগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং রাফলি চপ করে নিয়েছি। এবার ওভেনের মধ্যে কড়াই বসিয়ে টমেটোগুলোকে দিয়ে দিতে হবে। তবে আগে তেল বা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ নুন, মানে 1.5 কেজি টমেটো নিয়েছি তাই জন্য 1.5 চামচ নুন। এইবারে টমেটোর যে জল ছাড়বে সেটাতেই সেদ্ধ হয়ে যাবে, আর যেহেতু নুন দিয়েছি তার জন্য খুব সুবিধা হবে সেদ্ধ হতে। এইবারে ঢাকা দিয়ে টমেটোগুলোকে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি। আঁচ খুব আস্তে রেখেছি। ততক্ষণ আমি পেঁয়াজ আর রসুন কেটে নিলাম। পেঁয়াজ কাটলাম ছোট সাইজের 2টো, আর 10 থেকে 12টা রসুন, আর সবগুলোকে টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে দিতে হবে শুকনো লঙ্কা, একটু ঝালের জন্য। আমি এখানে 2টো শুকনো লঙ্কা ব্যবহার করেছি। আর দিচ্ছি গোটা গরম মশলা, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ। তবে এই গোটা গরম মশলাগুলো আপনারা কোনো মসলিন কাপড়ে বেঁধেও এখানে দিতে পারেন, তাতে বের করতে সুবিধা হবে। কারণ এই এলাচ, দারচিনি, লবঙ্গ কিন্তু পেস্ট করার সময় পেস্ট করব না, তাই জন্য আমি এগুলোকে বেছে বেছে বার করে নিচ্ছি। আমার মতন এভাবে বেছে বেছে না বার করতে চাইলে মসলিন কাপড় অবশ্যই ব্যবহার করবেন। এখন টমেটোটা দেখুন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর গোটা গরম মশলাগুলোও আমার বার করা হয়ে গেছে। এইবারে টমেটোটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। তারপরে যখন খুব ভালো করে ঠান্ডা হয়ে যাবে তখন এটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে নিন। তবে ঠান্ডা হওয়ার পরেই কিন্তু পেস্ট করবেন, না হলে কিন্তু ছিটকে যাওয়ার ভয় থাকে। গ্রাইন্ড করার পরে দেখুন কীরকম স্মুথ একটা পেস্ট পাওয়া গেছে। এখন এটাকে আমরা ছাঁকনিতে ভালো করে ছেঁকে নেব, তাতে টমেটোর খোসা আর বীজ বেরিয়ে চলে আসবে। এইবার কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে যে টমেটোর পেস্টটা পেয়েছিলাম সেই টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। তবে এই সময় কিন্তু খুব সাবধান, তেলের মধ্যে টমেটোর পেস্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই টমেটোর পেস্ট ছিটকাতে শুরু করে, তাই সামান্য নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ঢেকে দেবেন। আর 10 থেকে 15 মিনিটের জন্য আস্তে আঁচেই কষিয়ে নিয়েছিলাম। এখন টমেটোটা একদম কষানো হয়ে গেছে। টমেটোর কাঁচা ভাবটা কেটে গেলেই দিয়ে দিলাম 1 কাপের মতন চিনি আর হাফ কাপের মতন ভিনিগার। সসের রঙটা দেখুন একদম বাজারের সসের মতন হয়ে গেছে, তাই না? আর এর মধ্যে যেহেতু ভিনিগার দিয়েছি তাই জন্য এটা অনেক দিন পর্যন্ত প্রিজার্ভও করা যাবে। এখন কি করে বুঝবেন টমেটো সস ভালো করে রেডি? দেখুন প্লেটের মধ্যে নিয়ে যখন বেঁকিয়ে দিচ্ছেন তখন একদম পড়ছে না, একদম বাজারের মতন থকথকে হয়ে গেছে। এইবারে ভালো করে ঠান্ডা করে একটা কাচের বোতলের মধ্যে ভরে রেখে দিন। এইবার এটাকে ফ্রিজে রেখে দিন এবং 6 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই হোমমেড টমেটো সসটি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একবার ট্রাই করে দেখবেন এবং বাচ্চাদের জন্য তো অবশ্যই বানিয়ে রাখবেন। যারা নতুন দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি নতুন ভিডিওতে নতুন রেসিপির সঙ্গে। এখনকার মতন ধন্যবাদ।